এই যে আমরা এখন যাচ্ছি যে জসিম ভাইয়ের বাগানে। ওঠেন, এই যে আমাদের জসিম ভাই, উনি এই যে আমরা যাচ্ছি বাগানে। বাগান বলতে আর কি ওই বাসার সামনের যেই আপনার উঠোন বলা হয় আর কি। তো এখানে এই যে দেখছেন, এই যে বাড়ির গেটের সামনে, হ্যাঁ, এইখানে ভিতরে সুইমিং পুল আছে এবং গেট করে যেতে হয়। এই যে গাছগুলা, এই দেখছেন, খুব সুন্দর একটা পরিবেশ এইখানে। এই যে বিল্লা বাড়ি, এটাকে বলা বলে বিল্লা বাড়ি, যেটাকে বলা হয় পার্সোনাল একটা হাউস, এই আর কি। এই গেট খোলা, এই যে আমরা যাচ্ছি। এই যে সামনে সুইমিং পুল, এইখানে বসে খাবার দাবার খাওয়া চলাফেরা। এইখানে এই যে ফুল গাছ আছে, ঠিক আছে, এই যে ফুল গাছ। মানে পরিবেশটা দেখতে বলা যায় কি একবার একটা স্পেশাল একটা জায়গা। এই সুন্দর হাওয়া। আমার যদি এরকম একটা পার্সোনাল বাড়ি থাকতো, তাহলে তো আমি লালে লাল হয়ে যেতাম। তো অবশ্য হইব ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয় হইব। আপনারা যদি বাসা থাকেন, আপনাদের সাপোর্ট থাকলে, ভালোবাসা থাকলে অবশ্যই একদিন এরকম একটা বাড়ি করার প্ল্যান আছে, চিন্তা ভাবনা আছে। এই দেশে করি আর বাংলাদেশে করি, যেইখানেই করি করবো ইনশাল্লাহ। আপনারা শুধু বাসা থাকেন। এই যে সুইমিং পুলের সামনের দিকে যাচ্ছে এখন, এইখানে খাবার দাবার খাওয়া দাওয়া হয়। এইখানে আপনারা যদি বাসা থাকেন, আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ একদিন হব। এরকম একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে, করবো ইনশাল্লাহ। বলতে পারি না কোথায় করি, এই দেশে করতে পারি, বাংলাদেশে করতে পারি, আল্লাহ যেইখানে সুযোগ পাই। হ্যাঁ, এই যে বাবুল ভাই কই? বাবুল ভাই, এই যে সুইমিং পুল। আমরা অবশ্য আসছি, সাঁতার কাটতে পারতাম না, কারণ আমাদের সময় শর্ট, এই জন্য। এই যে আমার মেয়ে পানি ছুঁইছে, এই যে আমাদের মেয়ে পানি ছুঁইছে। এই যে বাবুল ভাই, কি ছবি তুলতেছেন? ছবি তুলতে হবে না ভাই, আপনার ভিডিওতে দেখা দিতেছি ভাই। ভাই, এই এই যে দেখছেন, আসলে বলাই যায় না যে এত সুন্দর একটা জায়গার মধ্যে আজকে ছুটি পাবো, আসতে পারবো। এই জন্য যাক, আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্য। এই হচ্ছে আমাদের মাননীয় বাবুল ভাই। আর এটা হচ্ছে সুইমিং পুলের পরিবেশ। বেশি রৌদ্রটা বেশি, গোসল করে এই রৌদ্রের মধ্যে বসলে অবশ্য ভালো লাগবো। এইখান থেকে আরও অনেক বেশি স্পেশাল দেখা যায় এখান থেকে। এই যে বলা হয় কি, যে একটা শ্রীমঙ্গল না কি বলা হয়, শ্রীমঙ্গল না, বাংলাদেশে যে পাহাড় পর্বত এলাকা রাঙামাটি নেই, হ্যাঁ, রাঙামাটি থেকে যে যা দেখা যায়, রাঙামাটি পাহাড়ের উপর থেকে যা দেখা যায়, এখান থেকে ঠিক একই অবস্থা, একই রকমভাবে দেখা যায়। তো যাই হোক, আমাদের পাশে থাকুন। আম গাছ আছে এখানে, আম আছে নিচে, সবজি বাগান আছে নিচে, এইখানে নিচে সব ধরনেরই আছে। ওকে, আমি তো পানিতে নামতে পারতাম না, কারণ আমাদের ওই পরিবেশ আজকে আসি নাই। মানে একদম ঠান্ডা শীতল পানি, গোসল করলে হয়তো প্রাণটা জুড়ে যেত, কিন্তু গোসল করার সিস্টেম নেই। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, সামনে আরো কি দেখানো যায় সেগুলো দেখানো হবে ইনশাল্লাহ, আমাদের পাশেই থাকুন। হ্যাঁ, এই যে এখন এইখান থেকে বের হয়ে যাবো, অবশ্যই এখানে গরম রৌদ্র, বিকালবেলা ভালো লাগবে। আর এখন নিচে রান্না বান্না হবে, তো নিচে রান্না বান্না হলে ওইখানে আমরা বসে খানা দানা খাবো। তা এখন এখান থেকে চলে যাচ্ছি। আসলে এটাই বিল্লাবাড়ি, আর এটাই আমাদের সুন্দর একটা পরিবেশ। ছুটি পাইলে এখানে চলে আসি, আবারও না দেখা পারতেছি না। এই যে ফুলগুলা ফুটে রয়েছে, আমাদের জন্য ফুলগুলা ফুটছে অবশ্য। তো বুঝছেন, সাদা এটা কি, সাদা বেলি ফুল, লাল বেলি ফুল। আমার বাসায় অবশ্য সাদা বেলি ফুল নেওয়া হয়েছে, ফুল ফুটছে মাত্র একটা। ইনশাল্লাহ আরও কিছুদিন পরে আরও ফুটবে বারান্দার মধ্যে। সরি, এটা জবা ফুল, বেলি ফুল না, জবা ফুল
বলার মধ্যে আর কি ভুল করে ফেলছি। তাহলে আর কি আজকে এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এখন একটু রেস্ট নেব, নাস্তা পানি খাবো, তারপর আমরা তাহলে এখন বের হয়ে যাচ্ছি। এই যে চলে যাচ্ছি। এই যে দেখছেন পাহাড়, এইখানের কি সুন্দর পাহাড়, অনেক বড় পাহাড়, রাস্তা। যাক, এখান থেকে চলে যাচ্ছি। রৌদ্র, অনেক রৌদ্র আজকে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমি আমি অবশ্য ভিডিও করতে করতে আমি নিজেকে দেখাতে পারি না, আপনারা তো বলবেন যে আমি কোথায়।